আরবও গেলে দেখবা খালো খালো মানুষ, হাবসর মানুষ কিছু বাট্টি বাট্টি, বিলাল হাবশির যেন বাড়ি আসলো ওনার মানুষ দেখতে বালা লাগে দেখতে, যদিও খালা হয়। খালো খালো কয়েকটা দেশের মানুষ দেখলাম, নাইজেরিয়ার মানুষ খালো, বেশি খালো, অধিকাংশ খালো। এরপরে সাউথ আফ্রিকার একটা মানুষ খালা, সেনেগালের মানুষও দেখলাম অধিকাংশ খালা, বেশি খালা। আর এটা আমরার দেশও আরেক খালা, তা বেশি খালাও মাইকল্লা খান খালা, বুঝাইছে। সব থেকে ডর করে ও যখন নাইজেরিয়ার যে তা আইন গ্রুপ বান্দি আখতা গেলায় হজরে আসদর ডাল লইতে বা গড় যাইতে খোয়া হয় না, এরাও হাজি সাহ আল্লাহর আল্লাহ ডাক দিছ, তবে হাড্ডিটা ওলা দৌড় বুঝাইছুন যে তুগো আইয়া খুনু চালো এরারে দেখিয়ালে ডরাইয়া আলি মানুষ আইসুন হররে। আমরা তো কিছু মানুষ উঠাইতা হালকা হালকা লম্বা লম্বা মানুষ, ও খালিয়ানা মানুষ, তারা বুঝা যায় আল্লাহর গরিগান, তারাও না কিতা আল্লাহ জানান, তারাও মনে বুকিং করে নিছেন না কিতা, ওল্লা জোর করেন দাবি করেন, তারা ব্যারিগেড তারা লাগাইয়া তারার বেটিরা নিয়া হজরে আসদ যান সুমা দেওয়াইতরা, ও তারা সরিয়া আনলেও আমরা বাট বুঝাইছেন। কোনো সময় এখন গ্রুপ তারা ও এমন সুন্দর দেখলাম, এরা আইয়ালে সব ডরাইয়া একটু সরি যান গিয়া, বুঝাইছেন। ওল্লা শক্ত মানুষ, এটা নাইজেরিয়ার মানুষ বেথাল্লা শক্ত। তবে এটা হাডা করে দুঃখ দিন এক ঠেলা ঠেলি এগু খরইন তারা। যাই হোক, এর লাগিয়াও খালো মানুষ আর সুন্দর মানুষ দেখলাম, আমি নিজে এটা রিচার্জ করে দেখলাম, সুন্দর মানুষ সব তাকি হইবা মনে হয় না ভারতের মানুষ বলে, জি না, বলে ভারতের এক রাজ্য কাশ্মীর, পাকিস্তান আমি কইমু না, তুরস্ক জি না, এটা আপনি যদি কেন বলে না, তে আফগানের মানুষ সুন্দর। প্রায় দেখছি সব দেশের মানুষ একদিকে সুন্দর হইলে আর একদিকে গঠন সুন্দর নাই, গঠনের দিকে বহুত কমি, গঠন সুন্দর নাই। সবথেকে বেশি সুন্দর লাগছে আমার গঠনের দিক দিকে আর সৌন্দর্যতার মধ্যে আল্লাহ দান করছেন সৌন্দর্য, বলে সৌদির মানুষ নি বলে তাও নাই। দেখলাম এত লাল মানুষের কালার, সুন্দরে সুন্দর গঠনও বালাম, এরা পুরুষ মহিলা হল আল্লাহর বাড়ি আইসন হজ করতে গিয়া, তবে মহিলাদের চেহারা দেখা যায় না, তবে বাচ্চারা দেখিয়া অনুমান করলাম ছোট ছোট বাচ্চারা সফা মারওয়ার দৌড়াইতরা, ফটো তোলার কথা কইলে ফটো তুলতে দেই না, তারা হারাম হারাম হয়। কোন দেশের মানুষ অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন? সিরিয়াত মিশরের মানুষ। আমি তখন অনুমান করলাম রে, জুলাইখা তো এমনে ইউসুফ নবীর জন্য তেনাশিক হইছেন না, ইউসুফ নবী কত সুন্দর আসলা, মিশরের মানুষ কত সুন্দর আল্লাহ দান করছেন। এখন অবধি গেলে দেখা যায় মিশরের মানুষ আল্লাহ অত সৌন্দর্যতা দান করছেন। আল্লাহর বান্দেগান, খালা বংশধর খারার হাত তাকি খালা বংশ আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন ৬০ জন আওলাদ আসলা, সাম হাম ইয়াফিস কেনান। সাম জেনতান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, হাম জেনতান বংশধর হইলা গিয়া পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানুষ, ইয়াফিজর বংশধর হইলা ইয়াজুজ মাজুজ, আর কেনান যাইন ইমান আনছইন না, ফানির ফ্লাডের সময় ডুবিয়া মারা গেছন, তান কোনো বংশ নাই। এর লাগি আল্লাহর বন্দেগান সামর বংশধর খালো খালো মানুষ পৃথিবীর মধ্যে আসন, তবে আমরা তারাও মানুষ, আমরা অবহেলা করতাম না। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ কত ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন, খালো রঙের মানুষে আল্লাহ দান করছেন। সব কিছুর সৃষ্টির মালিককে হইলা গিয়ে আল্লাহ। ৩ নম্বরে খালো ব্যক্তি আসলাগে লুকমান হাকিম। সেই লুকমান হাকিম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন, লোকমান হাকিম বাট্টি একজন মানুষ আসলা, নাক আসলো লম্বা, ঠোঁট আসলো মোটা মোটা। এই লোকমান হাকিম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করছেন। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা দিছেন। লোকমান হাকিমে তার জীবনে একজন আওলাদ পাইসলা, আওলাদরে কিছু নসিহত তার নিজে করছেন। আমরা ইনো যত আছি যারা বিবাহিত সন্তান আদি যারা ফাইলাইছেন, বিশেষ করে সন্তানডে নসিহত করতাম। সন্তানডে জীবনে যদি নসিহত করেন না, সন্তানডে যদি বুঝাইন না, সন্তান জীবনে ভালো হইতো নাই। বলে স্কুলত দিছি, মেসাবকলর কাছে দিছি, এরা বুঝাইবা, এরার একটা সীমা রেখার সময় আছে, এর ভিতরে বুঝাইবা রাখবা। কিন্তু আল্লাহর বন্দেগান, মা বাবায় যদি সন্তানডে বুঝাইন না, কন্ট্রোল করেন না, তাহলে সন্তানের জীবন সুন্দর হইতো নাই। মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান স্কুলও দিছন, মাদ্রাসাত দিছন,
স্কুলও 5 ঘন্টা, মাদ্রাসা তুবালা 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা, 7 ঘন্টা, যাতায়াতে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান, রয়েছেন না? এই 8 ঘন্টার ভিতরে মা বাবায় সন্তানদের সুন্দর সুন্দর কথা শিখাইতাম। বাচ্চা ছোট রয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে আপনি শাসায়েন, তারে আপনি প্রয়োজনে দমক দেন। ছোট বাচ্চায় গ্রামের মানুষের লাগি দুর্ব্যবহার করে, তারে আপনি শাসন করক। ছোট বাচ্চা কোন দিকে যার, ছেলে কোন দিকে ঘুরাফিরা করে, আপনি খোঁজ খবর লইন। মায় বাড়িতে বাবা আসার পরে হক্কা অগস্বামী আপনার ছেলেরা 7টা পর্যন্ত কই ঘুরে পড়ার মধ্যে বসে না, তখন মা বাবায় মিলিয়া সন্তানদের চাপ সৃষ্টি করকা। আর যদি মায় যদি এইভাবে লুকাইয়া রাখন, স্বামীরে কন্যা, সন্তান নষ্ট হইবা, এই সন্তানের কারণে জীবনে একদিন ভুগিবা, কান্দিবা। মায় সন্তানকে খাওয়াও শিখাইতাম, খাবার পরিধান করাও শিখাইতা, সন্তানকে আদব শিখাইতা। বলে বাবা গ্রামের মাঞ্চল লাগি খারাপ ব্যবহার করিও না। বাবারে আমরা চাচার লাগি, তোমার চাচার লাগি কিছু মন মালিন্যতা আছে, কিন্তু তুমি চাচার লাগি কখনো দুর্ব্যবহার করিও না। তুমি কখনো ছোট, তুমি খারাপ ব্যবহার করিও না। চাচার লাগি খারাপ ভাষায় তুমি মাতিও না। এটা আমরা হইতাম না। গার্জেনটে বাবায় গড়ের মায় বলে ইবাইল লাগে দরবার যাইও না, ইতার সলামও করিও না। ইতা বাচ্চা তোর ছোটবেলা ই শিক্ষা দিতাম না, ইতার ভিতরে ছোট থাকতে হিংসা ঢুকি যাব। ডুকবো ওলা ডুকবো, এসে চাচার বাই খালি বুড়া নজর চাইব, ইয়া তোকে চাচা মারি নিতে পারে, ওই বুঝা না পর্যায়। ইকান কোনোদিন কইতাম না বাবারে তুমি রাস্তাঘাটে চলবাই, স্কুলে যাইবাই, হিন্দু মানুষ পাইবা, সে আমাদের মতো একজন মানুষ, তার লাগে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানরে সুন্দর করে নসিহত করক্কা, বুঝাক্কা। বনের বাকি দরিয়া আনলে, মাথা নিয়ে আরম্ভ করলে, বিশেষ করিয়া বনের ভাগকে সুন্দর করিয়া মাত বুঝে না মাতিলাই তো পারে, কোনো সময় বাসা ফুটি যায়। আইজ আমার এখন কথা মনে হয়েছে, আখতা বাস স্ট্যান্ড হিসাবে উঠিয়া কইসলা একদিন, ফাকিরে যত আল্লাহ আল্লাহ শিকক, আল্লাহ আল্লাহ হইব সারা জীবন, মরতে সময় আখতা কেক করে মরি যাইব। মরতে সময় কেক করবো, এই সময় আল্লাহ হইতো না। তাই নেখান কথা কইসলা যেন ফাকিরে যত আল্লাহ আল্লাহ খোয়াও শিখাও হইব, কিন্তু মরতে সময় কেক করব। এর লাগি এখান কথা কইসলাও, কথার উপরে সারা জীবন খালি আল্লাহ আল্লাহ করব, মরতে সময় ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতো নাই। দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহেব, নাম শুনছেন? আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না, মাতি না। বরাক ভ্যালিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা, আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা। আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা। সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন, আল্লাহর বন্দায় দেখো জমিনের মধ্যে গিয়া জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই, কান তান মন নাইনি। বরাক ভ্যালিত তাই মিলাদ শরীফ পড়িলা, ফোনে আলাপ পর্যন্ত হইলা, মিলাদ পড়লে কিত হইছে, কিতা কাফির হয়ে গেছে নি। ওলা শব্দ কইছেন মিলাদ করডা না করিও না। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজিরে আমরা দাঁড়াইত অবস্থায় সালাম জানাই। আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন, আল্লাহর রসুলের রওজা মোবারক 1টা মিনিট সালাম বন্ধ নাই। কয়জনে যদি জমিনও সালাম দেও না রে, আমার নবীজির সালামর কমি নাই। আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে, 1টা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই। আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই, মিলাদ শরীফ পড়ি। ওটা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন, দুঃখ লাগছে দেখি। আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান। কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয়ে গুলিয়া যান, সুসা একটা আছে নানি, ইগুন বাজারও বিকিব কইবা, গুণ নেই, আসে খাইব, খামো লাগবো, সুসাই গুণ নেই মানছি। আর যদি ফুরা দান লইয়া যায়, নিগুণও বাজারও বিকিব। কারণ হইল কিতাব ইগুন মানছে নিয়া কুটাইয়া চাউল বারইব, আর আদা দান আদা সুসা যেটা ইগুন হসু বা কোনো গিয়ে নিত নাই, নিবনি কঞ্চায় নিত নাই। এর লাগিয়ে সাইট লোয়া বালাম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম। ওরে আল্লাহর বান্দেগান, আর আমি বিশেষ করিয়া আরেকজন আছেন ভাই আমার,
নদওয়াতুত তামিরর, আর একজন আসন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর। যার যারি এক একটা জমাতপন্থী হইয়া আসন, ঠিক আছে, কিন্তু যে যে আসন যে যে স্তরে আসন যদি থাকেন, এনরে মানুষে কইব না বেটা এক সাইডে আছে, আর হকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায়। দুঃখ লাগছে বাবা, এর লাগি বনের ফাঁকি বুঝাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে, শিখিলাইতে পারে। এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করক। কাম ও লুকমান হাকিমে তান নসিহত করছেন তান ছেলেরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছিলাম। এটা আল্লাহ তান বান্দা হলারে নসিহত শরীফ কোরআনের মধ্যে আইছে। দেখেন লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছিলা, ও বাবা, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নমাজ রে কায়েম করো রে বাবা। নমাজর কথা কইছন কোন কারণে বাবা? দেখো কা বলে নমাজ যে ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহর নিকটবর্তী যদি মানুষ হইতে চায়, মানুষে যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহর মায়ার বন্দা বনতে চায়, একমাত্র নমাজ ইবাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবো। বড় কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। চা আমি খাইতাম না সাদা চা খাইতাম না, ক্ষতি করে। এর লাগি নামাজ, এই নামাজ যেটা আছে লাল চা, এর লাগি বিশেষ করিয়া নামাজ যে ইবাদত। আমি নমাজের ওয়াজ বেশ লম্বা করতাম না, একগুলো কইবার নমাজের ওয়াজ বেজান শুনিয়ে তো বুড়া লাগে, বুঝাইছি পয়েন্টে আইছে। গতিকে তোরা মাতি আর আমি কইতে পারেন কেউ নমাজ ইতা বুড়া লাগে, নমাজের ওয়াজ এক সারাও, ঠিক আছে, কিন্তু ইলো আমরা আবো আসি থাকতাম পারি, বারোই যেতাম পারি, নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়ে গেছে। বারোই মুন্না না পঞ্চায় বারোই বেজান মানছে আমরা আবার নমাজ তর্জত তরিকায় পড়িতাম পারি আর না আবো নমাজ পড়িয়ার, কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় হন না। নমাজের তর যেটা আছে, তরিকা যেটা আছে, আদায় করি আমরা পড়িয়ার। এর লাগি নমাজে আমরা খাম দেন না। আল্লাহর বন্দেগান, এখন প্রশ্ন আসলো বলে আলী মহলে নমাজে মানুষরে ফাহশা খাস্তা কি বাসায়, নমাজে মানুষরে বুড়া খাস্তা কি বাসায়। শুনলাম আলী মহলে নমাজ পড়ে বেটায় দেখি আইল টেলে, নমাজ পড়ে দেখি দরবার করে, নমাজ পড়ে দেখি মানুষের লাগি দুর্ব্যবহার করে, নমাজ পড়ে আবার দেখা যায় সুদও খাইলায়। ও বাবা জানিয়া রাখবার, নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনে নমাজ পড়িব তার মুমিনি নমাজ, ই নমাজে তারে গুনার কাজ থাকি বাঁচাইব। মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার কাজ করব। এই মুনাফিকরে নমাজে ফুরাফুরি তারে ফাহশা কাজ থাকি বাঁচাইতো নাই। এর লাগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনের নমাজ একরকম। মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। আল্লাহর যাতে জানাইতরা মুনাফিক যে বান্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইব, দাবি করব হে আল্লাহর ইবাদত বন্দেগি করেন, হে বালা মানুষ, হে বালা ইবাদতকারী কইয়া তা দাবি করব, কিন্তু ই ইবাদত যেটা হে করে এটা আল্লাহর লাগি নাই, এটা মানুষের লাগি করে। কইব মানুষের লাগি কিলা? নমাজ পড়িব মুনাফিকি আল্লাহর লাগি কইব, আল্লাহর ডর কইব ভিতরে, কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না, আল্লাহর লাগি না, মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব। আর ওই বন্দায় নমাজ পড়িব টাইমটা খালি ফাড়ি দিব। কামু ইলাস সালাতি কামু কুসালা, নমাজ খাড়া হইব কাহিলিয়তের সহিত, তহারিমা বান্ধিব দেখবা ছুটি যার খাড়া হইব, খাড়া হইয়া নমাজ পড়িব দেখবা হমুকা খরমুকা বেখাব। বুঝেছেন? নমাজর খাড়া হইয়াল এক মুখা উন্দা থাকতাম ইশারা নতুবা সুজা দেখবা হমুকা বাঙ্গল লাগান হওয়াকির বেখা, ডাইনে দি চাইব বামে দি চাইব, খাফর টানিব আউরি দাড়ি খালি খাজুয়াইব। ইতা হইল বাবা খার নমাজ, মুনাফিকদের নমাজ। খাফর নষ্ট হই যারনি আল্লাহর বন্দায় দেখবা মোবাইল বা খেয়াল করব, বুঝেছো কোনোদিন নেই ও তাও খেয়াল থাকবো। এক ফাও বেকা করিয়া এক ফাও সোজা করিয়া খাড়া হইব,
জানিয়া রাখবা এই নমাজ মুমিনি নমাজ নাই, এই নমাজ হইল গিয়া মুনাফিকি নমাজ। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে, আর মুনাফিকদের শানো আল্লাহ একটা সূরাও নাজিল করছে। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, খেওরের পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক, কপালের মধ্যে লেখা নাই। এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক, মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে। এর লাগি নমাজ পড়তে তহরিমা ঠিক পাইতা নাই, ফুরা খাড়া হইতে সুন্দর হইয়া খাড়া হইতা নাই। এরপরে নমাজ অধিক অধিক চাইবা, অবহেলার সহিত নমাজ পড়িবা। এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না, এই নমাজে কোনো ফায়দা দিত নাই। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আমরা এইভাবে পড়িতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়িতাম। একজন সাহাবীর কথা আমি কইয়ার, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন, আলিয়ে নমাজ পড়িতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ পড়িতা, তার শরীরে একটা কম্পন শুরু হয়ে যাইত। আলীরে নমাজের শেষে প্রশ্ন করাইল, আলী নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা, কারণ কি? আলিয়ে জানাইন দে, আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই, হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমার নমাজ ইকনান আল্লাহ কবুল করডানি ও ধারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি, আর আমার নমাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি অন্য নকশান অরনি, এই চিন্তা ধারণা করি আমি আলিয়ে নমাজ রে পড়ি। এর কারণে নমাজের মধ্যে আমি খুব বেশি ডরাই। সুবহানাল্লাহ, নবীজির সাহাবী নমাজ পড়তে কাঁপিতা, ডরাইতা। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখুন লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত খসলাইয়া, বুনাইয়া কিমিস সালাত, ও বাবা তুমি নমাজ রে কায়েম করো। নামাজ কায়েম হইতে গে কায়েম দি মুরাদ দেখুন, নমাজ পড়ার কথা তো কইছেন না, কায়েম। অন মহফিল যত আইসন সারার মাথার তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া। আনা তকি আখতা যদি দুই একজন আইন লগরেন কই বাবা আনা তকি আইলে কি বারইয়া যা স্থান দিবানি, দিতা নাই। যদিও দেই কইবা ইলে আর আইস না কইবা। এবং যেমন আমরার খাফড় পরিধান করা কায়েম, সবর গাত খাফড় আছে, আখতা যদি উলঙ্গ মানুষ এগু যদি অন আসে সেও স্থান দিতা না, খাদাইয়া দিলাইবা। ঠিক তদ্রুপ নমাজ যদি ওলা কায়েম করিলাইন মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই, এরারে নমাজি হলে এরারে স্থান দিতা নাই। ওই লোকে নমাজ কায়েম। ওয়ামুরু বিল মারুফ, বাবারে তুমি মানুষদের ভালো উপদেশ দিও। একবার আইয়ো সামনে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ওয়ামুর বিল মারুফ, মানুষরে ভালো উপদেশ দিও, মানুষরে তুমি তাই ভালো রাস্তার দিকে অগ্রসর করাইও। এর লাগে আমরা মা বাবায় আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বলে বাবারে জীবনে মানুষরে বালা বালা উপদেশ দিও, বালা মানুষরে পথ দেখাইও। এর লাগি বাইরে জীবনে মানুষরে আমরা বালা উপদেশ দিতাম, বালা নসিহত করতাম, বালা রাস্তা দেখাইতাম। আজ এক ভাই বেঙ্গালুর চেন্নাই গেছেন, যাওয়ার পরে আপনার দেশের আর এক বাইরে আপনি নেকুয়া নিয়ে আপনি বালা রাস্তা দেখুয়া, আর মানুষরে বালা রাস্তা কইতে গিয়ে বলে বাইরে নমাজও যাও, বাইরে তুমি দিনের খেদমত মজলিসও যাও, বালা তুমি মহফিলের মধ্যে যাও। এইভাবে আমরা মানুষদের ভালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম, বাসিয়া দিতাম। ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম। বলে বাইরে তুমি তেন রাত্রিবেলায় তা খেলাধুলার মধ্যে মগ্ন হইও না, শরিক হইও না। ইতা ন খেলাইবা, এক তো খেলা নিষিদ্ধ, 2 নম্বরে নমাজ রে খোঁজা করবাই। এর বদলা বাই এন্ডে একটা ওয়াজ মাহফিল করাইলাও, বা এমনি জিকিরর মাহফিল করাইলাও, মিলাদ মাহফিল করাইলাও, দোয়ার মাহফিল বাইরে করাইলাও। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক সন্তানাদি অখলরে আমরা নসিহত করতাম। ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বাধা দিতাম, মানুষরে খারাপ রাস্তা যাইতে দিতাম না, বরং ঘুরাইয়া আনতাম। এটা সওয়াবর কাজ। ওয়াসবির আলা মা আসাবাক, সবর তুমি তেন করো, সবর। বাবা তোমার উপরে কোনোদিন যদি মুসিবত আইয়া থাকে তাহলে সবর করিও। আখতা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে, টেকা মায়ের খাই লিছে,
বাবায় দমক দিতা না বলে টেকা মায়ের খাইল কেনা আও বাড়ির জায়গা নাই ইফুয়ার আইব নি কইছে জি না আর বাড়ি দিচ্ছ না কই বলি বাড়ির জায়গা নাই ও বাবা টেকা মায়ের খাইলিছে সবর করিলাও আল্লাহর কাছে বাবারে তুমি দোয়া করো এইভাবে সন্তান দে বুঝাও মেয়ের উপরে কোনো মুসিবত পড়ছে সবরের কথা কও আপনার উপরে কোনো মুসিবত পড়ছে জীবনের মধ্যে সবর করার চেষ্টা করো সবর সবটা কি বড় ইয়া থাকছে গিয়া আসসাবরু নিসফুল ঈমান সবর হইল ঈমানের অর্ধেক শাখ অর্ধেক অঙ্গ সবর এর লাগি মুসিবত আইব হমক বেশ কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয় মহিলা সবর হয় মহিলাদের আল্লাহ সবরের অংশ বেশি দান করছেন মহিলাদের আল্লাহ শরমের অংশ বেশি দান করছেন যদি মহিলা হলে জীবনে যদি সবর করতা না তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি থাকতা না যদিও কোনো মহিলা স্বামীর বাড়ি অত কষ্ট করিয়া দিন কাটাইতরা সাইবা কোনো সুরত খাইয়া নি দিন কাটাইয়া মরি যায় ফারতে কোনো দিন মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো চায় না যেদিন দেখব অফারও হয়ে গেছে গিয়ার থাকা সম্ভব নাই হয়তো মহিলা দুই রাস্তা চায় আমরার দেশ এক তৈল স্বামীর বাড়ি থাকি গিয়া বাবার বাড়ি থাকে আর কোনো মহিলা গুচ্ছা করিয়া সুইসাইড হইয়া মরি যায় কিন্তু মা গো জানিয়া রাখম যত তোমার উপরে মুসিবত থাক না কেন কোনোদিন সুইসাইড করার যাইও না কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না কোনোদিন আল্লাহ কেউ আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না কারণ আল্লাহর যাতে জানাইছুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ কইতরা যখন তোমার উপরে কোনো মুসিবত ইয়া পড়ব তখন সবর করিও আর নামাজের মাধ্যমে তুমি তা আমার কাছে সাহায্য চাইও আর সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি হক সুবহানাল্লাহ